আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ বিষয়ের লেসন ওয়ানের থার্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়ে বোঝাবো। এর আগে আমি ফার্স্ট দুটো পার্টের বেঙ্গলি মিনিংটা পড়ে বুঝিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, মানে কিছু মাস পরে, দ্যাট ইভিনিং মানে সেই সন্ধ্যায়, নিউজ ক্যাম মানে খবর এলো, দ্যাট মানে যে, এ নেবারিং কিং মানে প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছে, ওর মানে যুদ্ধ। তাহলে কিছু মাস পরে সেই সন্ধ্যায় খবর এলো এক প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। রয়্যাল কোর্ট মানে হচ্ছে রাজদরবার। তাহলে ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে রাজদরবারে। ভোলেনাথ এবং তার রাজা রাজদরবারে জমায়েত হয়েছিল। দ্য কিং টোল্ড ভোলেনাথ, অর্থাৎ রাজা ভোলেনাথকে বলেছিল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমাকে অর্পণ করছি, এন্ট্রাস্ট মানে অর্পণ করছি, ইউ তোমাকে, উইথ দ্য ডিউটি মানে দায়িত্বভার, অফ প্রোটেক্টিং মানে হচ্ছে রক্ষা করার, মাই স্টেট মানে আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্বভার অর্পণ করছি। ভোলেনাথ ক্যাম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার, ভোলেনাথ ঘরে ফিরে এলো চরম হতাশ নিয়ে। আটার ডেসপায়ার মানে চরম হতাশ নিয়ে। আই ডু নট ইভেন নো মানে আমি এমনকি জানি না, হাউ মানে কিভাবে, টু রাইড মানে চড়তে, এ হর্স মানে ঘোড়ায় কিভাবে চড়তে হয় আমি সেটাও জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি মানে সে তার বউকে অসহায়ভাবে বলল। হাউ উইল মানে আমি কিভাবে, আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স মানে আমি আমার সীমান্ত রক্ষা কিভাবে করব, এগেইনস্ট মানে বিরুদ্ধে 8,000 এনিমি সোলজার্স, অর্থাৎ আমি কিভাবে আমাদের রাজ্যের সীমা রক্ষা করব 8,000 শত্রু সেনার বিরুদ্ধে। ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেইড, ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেইড মানে তার স্ত্রী তাকে বলল, কিছু ভেবো না। আই উইল টাই উইথ টু দ্য হর্স মানে হচ্ছে আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। আই উইল টাই মানে আমি তোমাকে বেঁধে দিব, টু দ্য হর্স মানে ঘোড়ার সঙ্গে। ইন দ্য মর্নিং কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, সকালবেলায় রাজা ভোলেনাথকে একটা চমৎকার, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, স্টেলিয়ন মানে পুরুষ ঘোড়া, মানে পরদিন সকালবেলায় রাজা ভোলেনাথকে একটা চমৎকার পুরুষ ঘোড়া পাঠিয়ে দিলেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স মানে ভোলেনাথ গ্লামলি মানে ভীষণ বিষণ্ণভাবে, অন দ্য হর্স মানে অর্থাৎ ঘোড়ায় বিষণ্ণভাবে
উঠে পড়ল, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী সিকিউরলি মানে নিশ্চিতভাবে, টাইট মানে বেঁধে দিল, হিম মানে তাকে, টু ইট অর্থাৎ ঘোড়ার সঙ্গে, উইথ এ রুপ অর্থাৎ শক্ত দড়ি দিয়ে তাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রুপস, মানে শক্ত দড়ি দিয়ে বাঁধার অনুভূতিটা ঘোড়াটির পছন্দ হলো না। ইট রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এটা আচমকা সামনের পা তুলে খাড়া হলো এবং বন্যভাবে এগিয়ে গেল। গ্যালপ মানে এগিয়ে গেল, অফ ওয়াইল্ডলি মানে বন্যভাবে। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ মরিয়াভাবে, ডেসপারেটলি মানে মরিয়াভাবে, টু ইটস মেন মানে কেশর ধরে থাকলো। ভোলেনাথ মরিয়াভাবে এটার কেশর চেপে ধরে থাকলো। রিয়ালাইজিং মানে বুঝতে পেরে, দ্যাট মানে যে, দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, অর্থাৎ ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে, ভোলেনাথ শাউটেড ইন ফেয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করতে শুরু করলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটাকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ লক্ষ্য করেছিল রাস্তার উপর ডালপালা ছড়ানো একটা বড় গাছ। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যখনই ঘোড়াটা একটা গাছের নিচে এগিয়ে গেল, ভোলেনাথ রিচড আপ টু দ্য গ্র্যাপস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি, ভোলেনাথ ওই গাছ ডালপালার টিকে ধরে নিজেকে মুক্ত করতে চাইল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু ডালপালাগুলো ভেঙে তার হাতে এসে গেল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, মানে ঘোড়াটা শত্রু শিবিরে ঢুকে পড়েছিল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ wild looking man tied to a fierce stallion waving branches excitedly, মানে শত্রু সৈন্যরা একটি ভয়ঙ্কর পুরুষ ঘোড়ায় বাঁধা বন্য মানুষের চেহারার উত্তেজিতভাবে ডালপালা নাড়ানো দেখে অবাক হয়ে গেল। হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং, বাঁচাও বাঁচাও, ভোলেনাথ ওয়াজ শাউটিং মানে ভোলেনাথ চিৎকার করে উঠেছিল, বাঁচাও বাঁচাও। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, মানে শত্রু সৈন্যরা তার কথা শুনতে পেল না। দে ওয়্যার গ্রেটলি স্ক্যার্ড, তারা ভীষণ ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, এ নিশ্চয় কোনো মহান যোদ্ধা যে আমাদের একাই হারাতে এসেছে। সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফেয়ার, সৈন্যরা ভয়ে দিশাহারা হয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎই, র্যানওয়ে মানে পালিয়ে গেল। উইদাউট পুটিং
আপ এ ফাইট, মানে যুদ্ধ না করেই তারা সেখান থেকে পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, মানে শীঘ্রই ভোলেনাথের দারুণ জয়ের খবরটা ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। অর্থাৎ সবাই অবাক হয়ে গেল যে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে সে নিজে একাই তার রাজ্যকে রক্ষা করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, মানে রাজা তাকে জনসম্মুখে একটি অনুষ্ঠানে পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ হয়ে গেল একটা কিংবদন্তি। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ, এই সব কিছুই শুরু হয়েছিল একটা ড্রিপ দিয়ে।